আকাশ মাহমুদ, আপনাকে দর্শকের সারি থেকে এবং আয়োজক কমিটি থেকে আরেকটি গানের জন্য আহ্বান করা হয়েছে। আরেকটি গান আপনি গাবেন। হ্যালো, আচ্ছা টাকার মেশিন। আচ্ছা আমার একটু গলাটা বসে গেছে, এই বসা গলা নিয়ে গাইবো? শিওর আপনারা? ওকে চলেন। আচ্ছা আমি রিসেন্টলি লাস্ট 2বার সৌদি আরব শোতে গেছি আমি। আমাকে একটু পানি দেন কেউ প্লিজ। তো সৌদি আরবে গিয়ে টাকার মেশিন গানটা গেয়েছিলাম আমার। সো এটা বেশ মানুষ প্রশংসা, মানে অনেক মানুষ এটা প্রশংসা করেছে। আমাদের সাজ্জাদ ভাই আসার পর থেকে বারবার করে স্মরণ করে দিচ্ছে ভাই টাকার মেশিন গানটা গাইতে হবে। এখন যদিও আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনারা বুঝতে পারতেছেন, আমি তাও অসুস্থ অবস্থায় এসেছি আপনাদের অনুষ্ঠান যেন অনষ্ট না হয়। চেষ্টা করে গেলাম, তাও ভাই ছাড়ছেন না, টাকার মেশিন গাইতেই হবে। সো ভাঙা গলায় গাইতেছি টাকার মেশিন। ওকে হবে ভাই। মনিটরে যদি ভোকাল না থাকে ভাই তাহলে গলা কিন্তু বারবার বসে যাবে। মনিটরে একটু ভয়েসটা দিতে হবে প্লিজ। হ্যালো হ্যালো শেখ, হ্যালো হ্যালো। আচ্ছা, সো টাকার মেশিন গানটা হচ্ছে আমার সকল প্রবাসী ভাইদের। আমাদের বাংলাদেশের আমরা যারা দেশে বাস করি, প্রত্যেকটা ফ্যামিলির কেউ না কেউ নিশ্চয়ই দেশের বাইরে থাকেন, তাই তো? সো আমি নিজে অনেকবার গিয়ে তাদের দুঃখ দেখেছি। এই গানটা নাচের গান না ভাই, একটু কষ্টের গান, পরে আবার নাচের গান হবে। সো আমাদের সাজ্জাদ ভাই কি বলছেন বলেন, এই গানটা না গেলে কি করবেন এই জায়গা? ভাই যখন আসছে ওনার প্রচুর ফ্যান আমি। যখন কাজ সেরে বাড়িতে ঘুমাই বা ঢাকা শহরে ক্লান্ত পরিশ্রমে বাসায় যেয়ে ঘুমাই, তখন এই টাকার মেশিনের গানটা শুনি। যারা প্রবাস থাকে এবং দেশে থাকে, যারা ফ্যামিলি কেয়ারটেকার যারা, তারা শুধু সারা জীবন টাকাই কামাই রোজগার করে, তাদের কষ্টটা কেউ বুঝে না। সেই কারণে আসিফ মাহমুদ ভাই এই টাকার মেশিন গানটা বানিয়েছে, তার প্রচুর ফ্যান আমি। উনি আসার পরে ওনাকে আমি রিকোয়েস্ট করছি আজকে ওনাকে এখানে গান গেয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আসিফ ভাইকে। থ্যাংক ইউ। আচ্ছা এভাবে গাইছি, চলেন ভাই। সকল প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে স্যালুট, ভালোবাসা। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতদিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আমি কেমন আছি কি খেয়েছি রাখে না কেউ খোঁজ, আমার চোখের জলে মরুভূমি তৃষ্ণা মেটায় রোজ। বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন, কেউ বাঁচায় ল্যাপটপ আর কেউ বা দামি ফোন। কারো চাওয়া ব্যর্থ হলেই মুখ করে বলি আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন,
আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতদিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। একটা নির্মম সত্য কথা বলছি, যারা প্রবাসী তারা বুঝবে। জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দাম, শুধু সূর্য জানে প্রতি টাকায় ছড়ায় কত ঘাম। আমায় দেখে মরণ হাসে, কান্না করে মা, বোবা ভাষায় বানানারারারারারারান। বোবা ভাষায় বাবাও বলে বাকি সুদের ঋণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতদিন। আমি টাকার এক মেশিন, 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 আমি টাকার এক মেশিন। থ্যাংক ইউ। ভাঙা গলার চেষ্টা করলাম, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সত্যি আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা দেশের জন্য এত ত্যাগ করেন, এতটা স্বার্থ, মানে তারা স্বার্থপরের মতো আমরা নিজেরা বসে থাকি। তাদের আপনারা দেখবেন আমাদের ফ্যামিলিতেও আসলে টাকার মেশিন আছে এবং আমাদের আশপাশের মানুষও আছে, আমি জানি। তো তাদের কারণে আমাদের রেমিটেন্সের চাকা ঘোরে। তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক সেলুট, এবং এই মানিকগঞ্জে যারা আছেন সকল ভাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। আমি এখন বিদায় নিব, যাওয়ার আগে একটা ছবি তুলবো। ভাই কেমন, সবাই আসি একটা ছবি তুলবো। কুয়েত প্রবাসী শামীম সুদূর ঘোষাল থেকে আগত। কুয়েত প্রবাসী শামীম তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছে আসিফ মাহমুদ ভাইকে। সেই সাথে